বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহনাজ কবির আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের রস বড়া। আর এই তালের রস বড়াটা আমরা আ সবাই কম বেশি পছন্দ করে থাকি। আমি যেহেতু আজকে আমাদের বাচ্চাদের জন্য তৈরি করেছি, আ সেহেতু আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটার মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণে রস থাকে, সেজন্য আমার এটা খেতে খুব ভালো লাগে। বাচ্চাদের সাথে, সাথে এটা আমিও অনেক পছন্দ করি। চলুন তাহলে দেখা যাক এটা কীভাবে তৈরি করেছি। আমি প্রথমে একটা বাটিতে কিছু তালের রস নিয়েছি এবং এই তালের রসের সাথে আমি এখানে ময়দা এবং হচ্ছে চালের গুঁড়া ব্যবহার করব। আর আমি স্কিপ করে ফেলেছি। চালের গুঁড়ো আমি দিয়েছি ৩ কাপ এবং হচ্ছে ময়দা দিয়েছি ১.৫ কাপ। আর সেগুলোর সাথে আমি ভালো করে এখন এগুলো মিশিয়ে নিব। আর আমি এখানে বেকিং সোডা এবং বেকিং পাউডার ব্যবহার করব সামান্য পরিমাণে। বেকিং সোডাটা একটু কম ব্যবহার করব, বেকিং পাউডারটা একটু ১ চামচের মতো দিব। আর হচ্ছে আমি খাবারের জর্দা রংটা ব্যবহার করছি। আমি এই জর্দা রংটা ব্যবহার করি। এটা স্কিপ করতে পারেন, যদি না দিতে চান না দিলেও হবে। আমি এখানে এগুলো সবগুলো একসাথে দিয়ে মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপর হচ্ছে সাইডে কিছুক্ষণের জন্য রেখে দেব। রেখে দিয়ে আমি হচ্ছে তা একটু বেশ কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। এখন এরকম হয়েছে। এখন আমি চুলাতে চলে যাচ্ছি। যেহেতু আমি এটা ভেজে নিব আগে। আমি চুলাতে একটা প্যান বসিয়েছি এবং পাশের চুলাতেই আমি একটা শিরা তৈরি করছি। শিরাটার মধ্যে ৩ কাপ আমি চিনি দিয়েছি এবং ১.৫ কাপ পানি দিয়েছি। আমি এখন এগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি এগুলোকে শিরাতে দেব। আর এটা একবারে ভাজবো না। আমি প্রথমবার ভেজে তারপর হচ্ছে দ্বিতীয়বার আবার এটাকে ভাজবো। আমার চিনির শিরাটা হয়ে গেছে প্রায়। আমি সেখানে একটু লেবুর রস দিয়েছি যাতে এটা জমাট বেঁধে না যায়। সবাই এভাবে দিয়ে দেবেন, তাহলে জমাট বেঁধে যাবে না। এখন এটা নেড়ে দিলাম, মিশিয়ে দিলাম এটা। আমারটা বেশি ঘন হয়ে গেছে, আর একটু পাতলা রাখার চেষ্টা করবেন। আর হচ্ছে এখন আমার ভাজা যেই তালের বড়াটা আছে এটা আমি উঠিয়ে নিচ্ছি এখন। উঠিয়ে নেওয়ার পরে প্রায় হয়ে গেছে, কারণ এই পর্যায়ে আমি আর ভাজবো না। উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে আমি দ্বিতীয়বার আবার একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে, এখন ঠান্ডা হয়ে গেছে প্রায়, আমি এখন এগুলোকে আবার ভেজে নেব। দ্বিতীয় ভাজাতে তারপরে হচ্ছে আমি তেলের চিনির যে শিরাটা করেছি সেখানে দিয়ে দেবো। এই যে আমি এখন আবার ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নিচ্ছি। হালকা ভেজে নিলেই হবে, যেহেতু আগেরই ভাজা ছিল। এখন আমি এটাকে উঠিয়ে ফেলবো। উঠিয়ে আমি চিনির যে শিরাটা করেছিলাম সেখানে দিয়ে দেবো। হ্যাঁ, এখন আমি এটাকে একটু মানে নেড়ে চেড়ে দেবো যাতে এটার ভিতরে ভালো করে চিনির শিরাটা যায়। আর হচ্ছে যে আমরা আসলে প্রফেশনাল যেহেতু সেহেতু হয়তো দোকানের মতো একদম হবে না, কিন্তু দোকানের চেয়ে খারাপও হবে না। আমাদের ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যদি আমরা এভাবে তৈরি করতে পারি তাহলে হচ্ছে খুব স্বাস্থ্যসম্মত হবে। আর আমার মতো করে কেউ যদি তৈরি করতে চান তাহলে তৈরি করতে পারেন। আর আমার এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি করে কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।